কনস্ট্রাকশন শ্রমিক করিম মিয়া প্রায় সময়ই কাজ শেষে বাড়ি ফেরার পরে হাঁটুতে হালকা ব্যথা অনুভব করেন। আর আজকেও ঠিক এমনই হালকা ব্যথা নিয়েই বাড়ির পথে হাঁটছেন তিনি। কনস্ট্রাকশন শ্রমিকদের কাছে এই সব ব্যথা অনেকটাই স্বাভাবিক, ঠিক তেমনই স্বাভাবিক করিম মিয়ার কাছেও। ব্যথাটা যত না স্বাভাবিক, ব্যথার চিকিৎসাটা তার কাছে যেন আরো বেশি স্বাভাবিক। কারণ করিম মিয়ার কাছে চিকিৎসা মানেই পাড়ার মোড়ের ফার্মেসির দোকানটা, যেখান থেকে তিনি প্রতিনিয়ত ব্যথার ঔষধ কিনে খান। আজও তাই করলেন। রাতে ব্যথার ঔষধ খেয়ে আরামে ঘুমিয়ে গেলেন। পরদিন আর ব্যথা অনুভব করলেন না। কিন্তু করিম মিয়া নিজেও জানেন না তিনি এইভাবে নিজের শরীরকে কতটা বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। করিম মিয়া না জানলেও নিশ্চয়ই আপনি জানেন, আর না জানলেও সমস্যা নেই, কারণ এই ভিডিওতে আমি ব্যথার ঔষধের অনিয়ন্ত্রিত ব্যবহারে ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন বৈজ্ঞানিক ও কার্যকরী এক সমাধান নিয়ে আলোচনা করব। আর সেটা শুধুমাত্র সাধারণ ব্যথা নয়, কাজ করবে আর্থ্রাইটিসের মতো জটিল সমস্যাতেও। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বব্যাপী ব্যথানাশক এনসেক্স জাতীয় ঔষধ ব্যবহারকারীর সংখ্যা প্রায় কয়েকশো কোটি। গ্র্যান্ড ভিউ রিসার্চের রিপোর্ট অনুযায়ী 2024 সালে এনসেক্স ঔষধের বাজার ছিল প্রায় 22.58 বিলিয়ন মার্কিন ডলারের। কিন্তু আমি যদি বলি এতগুলো টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র মৃত্যুর পথকে আরো সহজ করতে, আপনি কি তা বিশ্বাস করবেন? আমি জানি এই মুহূর্তে আপনি বিশ্বাস করবেন না। তাই এখন আমি এমন কিছু রিপোর্ট তুলে ধরবো যেগুলো আপনাকে কিছুটা হলেও ভাবিয়ে তুলবে। 2021 সালে প্রকাশিত আমেরিকান ফ্যামিলি ফিজিশিয়ানদের মতে এনসেক্স এর অনিয়ন্ত্রিত ব্যবহার এবং এর অ্যাডভার্স ইফেক্টের কারণে সারা বিশ্বে প্রতি বছর 16,500 জনের মৃত্যু হয়। সায়েন্স ডেইলি 2005 এর গবেষণার তথ্যটা আরো ভয়াবহ। সেখানে উঠে আসে এনসেক্স এর লং টার্ম ব্যবহারের সাইড ইফেক্টের কারণে প্রতি বছর শুধুমাত্র ইউএসএতেই গড়ে প্রায় 1,30,000 মানুষ বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়, আর মারা যায় প্রায় 16,000 মানুষ। আরো ভয়াবহ তথ্য হলো প্রতি বছর শুধুমাত্র ইউএসএতে যতজন এনসেক্স এর অ্যাডভার্স ইফেক্টে মারা যায় তার সংখ্যাটা প্রাণঘাতী এইডস এবং সার্ভিক্যাল ক্যান্সারের মতো রোগে মৃত্যুর থেকেও বেশি। এ তো গেল মৃত্যুর হিসাব, কিন্তু বেঁচে থাকলেও এনসেক্স শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে, দেখা দিতে পারে মারাত্মক কিছু রোগ। সেগুলোর মধ্যে আছে স্টমাক পেইন, পাকস্থলীতে রক্তক্ষরণ এবং আলসারের মতো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, হাড় ক্ষয়ে যাওয়া, ক্রনিক অ্যালার্জি এবং শ্বাসকষ্ট, সেই সাথে জন্ডিস, এমনকি লিভার সিরোসিসের মতো সমস্যার ঝুঁকি তো আছেই। এই অসুস্থতা আর মৃত্যুর মিছিল কিভাবে থামানো যায় এখন তাই ভাবছেন তো? এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সহজ সমাধান হতে পারে গোলমরিচ। শুধুমাত্র আয়ুর্বেদ শাস্ত্রই নয়, আধুনিক বিজ্ঞানও আজ প্রমাণ করেছে গোলমরিচের গুণাগুণ। জার্নাল অফ ইথনোফার্মাকোলজি এবং সাম্প্রতিক সায়েন্টিফিক রিপোর্টস এর গবেষণায় ল্যাব টেস্টের মাধ্যমে দেখা গেছে গোলমরিচে থাকা পাইপেরিন উপাদানটি শক্তিশালী প্রদাহনাশক বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যে ভরপুর। শুধু বাইরের দেশের গবেষণাতেই নয়, বাংলাদেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান বায়োলোস্টার রিসার্চ সেন্টারের একটি গুরুত্বপূর্ণ গবেষণাতেও পাইপেরিন প্রদাহনাশক অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাগুণকে আরও একবার শক্তভাবে প্রমাণ করে। 2024 সালের অক্টোবরে প্রকাশিত বায়োলোস্টার রিসার্চ সেন্টারের ওই গবেষণায় উঠে আসে গোলমরিচে থাকা পাইপেরিন কার্যকরভাবে প্রদাহ কমাতে সক্ষম, এবং শুধু তাই নয়, পাইপেরিনের উপস্থিতি সেলেকোপসিব এবং কিটোপ্রোফেনের মতো এনসেক্স জাতীয় মেডিসিনের কার্যকারিতায় বাধা সৃষ্টি করে। আর এটা প্রি ক্লিনিক্যালি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ইন ভিট্রো, ইন ভিভো এবং কম্পিউটার এইডেড গবেষণা দ্বারা প্রমাণিত। ইন ভিভো পদ্ধতিতে জীবন্ত ল্যাব অ্যানিমেল ছোট্ট মুরগির ডান পায়ে প্রদাহ সৃষ্টির জন্য ফরমালিন ইনজেকশন দেয়া হয়। এরপর প্রদাহনাশক হিসেবে মুরগির প্রতি কেজি ওজনের জন্য পাইপেরিন 25 এবং 50 গ্রাম মুখে সেবন করানো হয়। এর ফলাফলে দেখা যায় ছোট্ট মুরগিগুলো পা নাড়াতে সক্ষম হয় আর ব্যথা কার্যকরভাবে প্রশমিত হয়। শুধু তাই নয়, ব্যথানাশক সেলেকোক্সিব এবং কিটোপ্রোফেনের সাথে পাইপেরিন দিলে সেলেকোক্সিব এবং কিটোপ্রোফেনের কার্যকারিতা অনেকাংশেই কমে যায়।
পাইপেরিন কিভাবে কাজ করে? গোলমরিচে থাকা পাইপেরিন শরীরে প্রদাহ সৃষ্টির জন্য দায়ী কক্স-2 এনজাইম ব্লক করে, আর তাই শরীরে ব্যথা উপশম হয়। এছাড়াও পাইপেরিনের আরো কিছু কার্যকারিতা রয়েছে, যেমন শরীরে অন্যান্য পুষ্টি উপাদান বা ঔষধের শোষণ বাড়িয়ে দেয় এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। গবেষকগণ মনে করেন পাইপেরিন হতে পারে স্টেরয়েড জাতীয় ব্যথানাশক বা এনসাইডস ঔষধের সহায়ক হিসেবে খুবই কার্যকরী, কারণ এটি স্বল্প মাত্রার এনসাইডসের সাথে সেবন করলেও ব্যথায় দারুণ উপকার পাওয়া যায়। অপরদিকে এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ এনসাইডসের পার্শ্ব প্রতিক্রিয়ার বিরুদ্ধে লড়ে, অর্থাৎ পাইপেরিন পরবর্তীতে এনসাইডস জাতীয় ঔষধের বিকল্প হিসেবেও ব্যবহৃত হতে পারে। যদিও এর জন্য আরো অনেকটা পথ যেতে হবে, কিন্তু দেখা যাক বিজ্ঞান কতটা এগিয়ে যায় আর ব্যথানাশক ঔষধ কতটা সহনশীল হয়ে ওঠে। আপনি চাইলে আপনার রান্নাঘরে থাকা গোলমরিচ প্রতিদিন একটা করে চিবিয়ে খেতে পারেন। 1 মাস পর আপনি কোনো উপকার পেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।